আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ব্র্যান্ডের নামে ফাইবার অ্যাকাউন্ট খুলবো নাকি নিজের নামে ফাইবার অ্যাকাউন্ট খুলবো? সবার একটা নতুন প্রশ্ন তৈরি হয়েছে যে অনেক ইউটিউবার এবং অনেকেই অনেকভাবে বলেছেন যে ব্র্যান্ডের নামে খোলা উত্তম, আবার অনেকে বলেছেন যে নিজের নামে খোলা উত্তম। তা আমার যেটা পার্সোনাল মতামত সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের ভালো লাগতে পারে, তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন। তো চলুন শুরু করি। একজন নতুন ফ্রিল্যান্সারের জন্য নিজের নামে খোলাটা জরুরি নাকি ব্র্যান্ডের নামে খোলাটা জরুরি, বা নিজের নামে খোলাটা সহজ নাকি ব্র্যান্ডের নামে খোলাটা সহজ? আপনি যদি নতুন হয়ে থাকেন, যে এটাই যদি আপনার ফাইবারে প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে থাকে, বা এটাই যদি আপনি প্রথম কাজের জন্য অ্যাকাউন্ট করে থাকেন, তাহলে আমি অবশ্যই বলবো আপনি নিজের নামে অ্যাকাউন্ট করেন। কেন নিজের নামে করবেন? একটা ব্র্যান্ড দাঁড় করাতে যতটা কষ্ট করতে হয়, আপনার নিজের নামে অ্যাকাউন্ট দাঁড় করাতে ততটা কষ্ট করতে হবে না। কারণ প্রথম অবস্থায় একটা ব্র্যান্ডের থেকে একটা নিজের নামে যখন অ্যাকাউন্ট খুলবেন, সেটা পরিচিতি তাড়াতাড়ি পাবে। কারণ হচ্ছে এখানে আপনার ছবি দেওয়া থাকবে, আপনার ফেসের ছবি দেওয়া থাকবে, আপনার নিজস্ব সবকিছু দেওয়া থাকবে, তো এটা আপনার জন্য ভালো হবে। আর আপনি যখন আপনি একা কাজ করবেন, আপনার কোনো সার্কেল থাকবে না, আপনার কোনো ওয়ার্কার থাকবে না, আপনি একাই আপনার কাজ করেন, তখন আপনার উত্তমই হবে নিজের নামে অ্যাকাউন্ট খোলা। এতে করে হবে কি, আপনার অন্যান্য সমস্যাগুলো সৃষ্টি হবে না। যেমন অনেক পোর্টফোলিও সাজাতে হবে, যদি ব্র্যান্ডের নামে করেন অনেক পোর্টফোলিও সাজাতে হয়, একটা ইউটিউব চ্যানেল থাকাটা জরুরি হয়ে যায়, বিভিন্ন ধরনের পোর্টফোলিও সাইটে নিজেদের কাজগুলো থাকা জরুরি হয়, একটা ওয়েবসাইট থাকা জরুরি হয়, দেন সোশ্যাল মিডিয়াগুলো ব্র্যান্ডের নামে থাকাটা খুবই ইম্পর্টেন্ট হয়। তো আমি বলবো, যদি আপনার প্রথম একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন এবং দ্বিতীয় অ্যাকাউন্ট যদি খুলেন, প্রথমটা আপনি নিজের নামে খোলার পর দ্বিতীয়টা ব্র্যান্ডের নামে খুলতে পারেন, এতে করে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমি নিজের দিক থেকে মনে করি যে প্রথম অ্যাকাউন্টটা ফাইবারে অবশ্যই নিজের নামে খোলা উচিত। এতে করে হবে কি, আপনার নিজের পরিচিতিটা চলে আসবে এবং আপনি নিজে সুন্দরভাবে কাজ করতে পারবেন। আর যদি প্রথমটাই ব্র্যান্ডের নামে খোলেন, সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ ব্র্যান্ডের নামে খুলতে হলে আপনার প্রথমতই আপনার ওয়ার্কার লাগবে, যাদেরকে দিয়ে আপনি কাজ করাতে পারবেন, আপনার একটা সেট আপ লাগবে, সবকিছু লাগবে, অনেক কিছু লাগে ব্র্যান্ডের নামে কাজ করার জন্য। আপনি নিজে থেকে চিন্তা করবেন যে নিজে একটা কাজ করবেন নিজের চিন্তা মতো, সেটা সুন্দরভাবে একা একা করতে পারবেন। কিন্তু যখন একটা ব্র্যান্ড দাঁড় করাবেন, তখন কিন্তু আপনার অনেক কিছু একসাথে করতে হবে, অনেক কঠিন হয়ে যাবে। তো আমার নিজের পার্সোনাল দিক থেকে মনে হয় যে আপনার অবশ্যই প্রথম যদি অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে সেটা নিজের নামে খোলা উচিত। আর যদি পরবর্তীতে প্রথম অ্যাকাউন্ট অনেকদিন চালাইছেন, এখন আরেকটা অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ব্র্যান্ডের নামে খুলতে পারেন, সেটা কোনো সমস্যা নয়। আর ব্র্যান্ড নেম কীভাবে চয়েস করবেন, সেটার জন্য আমরা একটা ভিডিও, যদি আপনাদের দরকার হয়ে থাকে যে আপনারা ব্র্যান্ডের নামে আপনারা অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, কিন্তু আপনাদের ইন্টারন্যাশনাল মানের এবং সুন্দর ব্র্যান্ড নেম পাচ্ছেন না, এক্ষেত্রে আমি আপনাকে হেল্প করে একটা ভিডিও দিতে পারি। যদি আপনার ব্র্যান্ড নেম দরকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমাদের ব্র্যান্ড নেম নিয়ে একটি ভিডিও চাই। তো যদি আপনাদের কমেন্ট বক্সে মোটামুটি কমেন্ট পড়ে যায়, তাহলে আমি সেটা নিয়ে ভিডিও ইনশাল্লাহ দিয়ে দিব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।